নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি একটা রেসিপির ভিডিও নিয়ে। রেসিপিটির নাম হচ্ছে পনির ভর্তা। সেদিনকে স্পেন্সার্স থেকে 1 কেজি মতো পনির এনেছিলাম। পনিরটা আমার বরের মতো আমার মেয়েও খেতে খুব ভালোবাসে, তাই ও যখন খেতে ভালোবাসে তাই একটু বেশি করেই এনেছিলাম। 500 মাটার পনির করে নিয়েছি, আর 500 খানেক ছিল। পনির তো আবার বেশি দিন রাখা যায় না, তাই এসে ভাবলাম যে আজকে রাত্রে করে ফেলি পনির ভর্তা। সকল গৃহিণীদের কাছে এটা একটা বেশ সমস্যার জিনিস যে প্রতিদিন কি রান্না করব। তো চলো পনির ভর্তাটা শুরু করি। প্রথমেই পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, টমেটো কেটে নিয়েছি এবং কড়াইতে ভালো করে তেল গরম করে তাতে জিরে ফোড়ন দিয়েছি। এবার পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এতে সর্ষের তেলের জায়গায় সাদা তেলই ব্যবহার করা উচিত, কিন্তু আমার কাছে যেহেতু ছিল না তাই আমি সর্ষের তেল ব্যবহার করেছি। এবারে ধীরে ধীরে তাতে টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা ইত্যাদি দিয়ে ভালো করে মশলাটাকে একটু নুন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এবং এরপর প্রয়োজনীয় যে গুঁড়ো মশলাগুলো সেগুলোও দিয়ে দেব। দেখো, কোনো গ্রেটার না, হাতের সাহায্যে কিন্তু পনিরটা আপনি গ্রেট করে নিতে পারেন বা ম্যাশ করে নিতে পারেন। এই মশলাটিতে একটু স্ট্রাকচার আনার জন্য এখানে বেসন দেওয়া উচিত ছিল, আমার কাছে যেহেতু ছিল না আমি একটু ময়দা দিয়ে কাজ চালিয়ে নিলাম। এবারে প্রয়োজনীয় গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিতে হবে। এখন আমি শুকনোই মশলাটাকে ভালোভাবে কষবো এবং যখন এটি কড়ার সাথে লেগে লেগে যাবে বলে মনে হবে তখন সামান্য একটু জল দিয়ে নেব। জল দিয়ে দিয়েছি। ভালো করে মশলাটাকে মিক্স করে নিয়ে এই মশলাটা হতে দিলাম। তেল ছেড়ে এসছে প্রায় মশলাটায়। আবার ভালো করে ঘেটে আবার সামান্য একটু জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখো, উপরে তেল ভেসে উঠেছে। এবারে কেটে রাখা ক্যাপসিকামটা আমি পরেই ইউজ করছি। দিয়ে দিয়েছি নুন আর মিষ্টি। এই তরকারিটাতে একটু মিষ্টি দিলে পনির জিনিসটা খেতে ভীষণ ভালো লাগে, তাই প্রয়োজন মতো নুন মিষ্টি দিয়ে দিলাম। এবার ক্যাপসিকামটা সবার শেষে দিলাম, কারণ ক্যাপসিকাম সবার উপরে আগে দিয়ে দিলে ক্যাপসিকামের সেই কচকচে ব্যাপারটা আর টেস্টটাই যেন নষ্ট হয়ে যায়, তাই এটা পরেই দেবেন। এবার একটা ছোট্ট কাপে একটু টক দই ফেটিয়ে নিচ্ছি। টক দইটা ক্রিমের মতো কাজ করবে, দিলে পনিরের সাথে এটা বেশ খুব ভালো একটা টেস্ট হবে। তাই টক দইটা ফেটিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এটা একটু ভালো করে মিশিয়ে ফোটা পর্যন্ত অপেক্ষা করলাম। ফুটে গেছে এখন। এইবারে হাতে করে মিক্স করে রাখা বা স্ম্যাশ করে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার সাথে পনিরটা ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এটা একটুখানি ফুটতে দিয়ে দেবো। সবার শেষে একটু গরম মশলা আর বাটার দিয়ে নামিয়ে নেব এবং ঢেকে রাখবো। হয়ে গেল আমাদের পনির ভর্তা। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখুন, কালারটা ভীষণ সুন্দর হয়েছে। মোবাইলের থেকে খালি চোখে বেশি ভালো লাগছে দেখতে। ভাতের সাথে তো বটেই, এছাড়াও সবচেয়ে বেশি ভালো লাগবে রুটি পরোটা দিয়ে খেতে। আমাদের তো আবার রুটি পরোটার অভ্যাস নেই বলে রাত্রেবেলা আমরা এটা ভাতের সাথেই খাবো। তো চলুন, গরম গরম পনির ভর্তা রেডি। রেসিপিটি যদি ভালো লাগে একটা কমেন্ট, একটা লাইক করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আজ আসি তাহলে।